ফরিদপুর সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরের করিমপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 পুরুষ ও 1 নারীসহ 3 জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়। সকাল 9:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসের সামনের পুরো অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রিক এন্টারপ্রাইজের চালকসহ 3 জন নিহত হয়। আহত হয় কমপক্ষে 20 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা সকাল 9:48 সময় ঢাকা থেকে 999-এর মাধ্যমে জানতে পারি যে করিমপুর রাস্তা হাইওয়ে যে ফিলিং স্টেশনের হোসেন ফিলিং স্টেশনের সামনে 2টি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়্যাল পরিবহন এবং একটি রিকি পরিবহন, এটি ফরিদপুর থেকে মাগুরাগামী। তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা যে লোকাল বাসটি রয়্যাল পরিবহনের দিকে একটু অগ্রসর হয়েছে মুখোমুখি সংঘর্ষে। এর পরিপ্রেক্ষিতে রয়্যালটা নিচের দিকে পড়ে গেছে এবং মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পেরেছি যে স্পটে আসার আগে যে 3 জন লোক মারা গেছেন। প্রথম আমরা রাস্তায় দাঁড়ানো ছিলাম, দেখলাম যে ফরিদপুর থেকে একটা লোকাল বাস আসতেছে অনেক দ্রুত গতিতে, বুঝছেন। তারপর আসার পরে দিক থেকে ওই রয়্যাল এক্সপ্রেস আসতেছে, ওইখানে যায় মুখোমুখি সংঘর্ষ মেরে দিল লোকাল বাসটা মেরে দেওয়ার পরে মনে আমরা দ্রুত দৌড়ে গেলাম, যাই দেখি অনেক আহত অবস্থার রুগী পড়ে আছে, কেউ মারা গেছে, কেউ মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে। তারপরে মানুষ রয়্যাল বাসে একজন পুরুষ মারা গেছে, আর লোকাল বাসের ড্রাইভার আর হলো একজন মহিলা যাত্রী মারা গেছে। লোকাল গাড়ি খুব স্পিডে ছিল, তারপরে ওই আইসে সেরে রয়্যাল গাড়ি মাইরে রয়্যাল গাড়ি ধাক্কা নিয়ে ড্রাইভার এটা মরছে আর একটা প্যাসেঞ্জার মরছে। তারপরে মনে করেন যে আপনার ওই রয়্যালের ড্রাইভার চাপে পড়ে রয়েছে, আমরা লোকজন বাইর করে তারপরে হলো ওই ড্রাইভারে আধা ঘন্টা করে বাইর করছি। বাইর করার পরে ড্রাইভার এখানে কাটছে, বাইর করতে 40 মিনিট লাগছে। 40 মিনিট পরে বাইর করে তারা আবার হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ঘটনাটা ঘটছে আমাদের বাস ধরেন আসছে, তার লেন দিয়ে বিপরীত দিক থেকে একটা বাস আসছে, যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। ওই বাসটার মনে করেন গতি ছিল অতিরিক্ত বেশি থাকার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, হওয়ার কারণে সবাই এই ঘটনাটা ঘটেছে।